হু মানে যে, হুইচ মানে যেটি, এখানে কিন্তু ইন্টারোগেটিভ হবে না। হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা প্রোনাউন শিখবো। প্রোনাউন কাকে বলে, প্রোনাউন কত প্রকার এবং কি কি আমরা একদম সহজে শিখে যাব। তবে শুরু করার আগে তোমরা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য। এবং অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তাহলে চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে আমরা প্রোনাউনের ক্লাসিফিকেশন শিখব। তাহলে চলো দেখে নিই। তো বন্ধুরা দেখো, আমি আগে থেকে লিখে রেখেছি প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, তো এই যে 8টি ভাগ জানার আগে আমরা প্রথমে জানবো প্রোনাউন কাকে বলে। প্রোনাউন নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। ঠিক আছে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় প্রোনাউন। যেমন রাম ইজ এ good boy, he goes to school, he plays ফুটবল। তো দেখো, রাম ইজ এ গুড বয়, রাম একটি ভালো ছেলে, সে স্কুলে যায়, সে খেলে। তাহলে যে রামের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে সেটাই হলো প্রোনাউন। ঠিক আছে, তাহলে রামের পরিবর্তে হি ব্যবহার করা হচ্ছে, তাহলে হি হয়ে গেল প্রোনাউন কার, রামের। ঠিক আছে, তাহলে রামের কাজটা হি এর দ্বারাই হয়ে যাচ্ছে। সুতরাং নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে বলা হয় প্রোনাউন। বোঝা গেল? এই প্রোনাউনকে 8 ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, 1 পার্সোনাল প্রোনাউন, 2 রিলেটিভ প্রোনাউন অ্যান্ড এমফেটিক প্রোনাউন, 3 ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, 4 ইন্টারোগেটিভ প্রোনাউন, 5 রিলেটিভ প্রোনাউন, 6 ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, 7 ইনডিফিনাইট প্রোনাউন, 8 রেসিপ্রোকাল প্রোনাউন। এই 8টি ভাগে ভাগ করা হয়। আমরা একে একে দেখব। প্রথমে আমরা পার্সোনাল প্রোনাউন দেখব। পার্সোনাল প্রোনাউন, যে প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। যে প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। যেমন হি, সি, দে, ইউ, উই ইত্যাদি। তাহলে পার্সোনাল প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে বসে তাকে বলা হয় পার্সোনাল প্রোনাউন। যেমন হি, সি, দে, ইউ, উই এটসেট্রা। ঠিক আছে, যেমন হি ইজ এ ডক্টর, ইউ আর এ প্লেয়ার, we eat rice। ঠিক আছে, এবার দেখো, হি কোন ব্যক্তির পরিবর্তে বসে, রাম, রাম ইজ এ ম্যান, রাম একটি মানুষ, হি ইজ এ ডক্টর, সে একজন ডাক্তার। ইউ আর এ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড়। উই ইট রাইস, তাহলে এই যে উই, ইউ, হি এগুলো হয়ে গেল পার্সনের পরিবর্তে বসছে, তার জন্য এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। বোঝা গেল? এবারে আমরা 2 নম্বরটা দেখব। রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথেটিক প্রোনাউন। ঠিক আছে, রিফ্লেক্সিভ অ্যান্ড এমপ্যাথেটিক প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন সেলফ বা সেলফ যোগে গঠিত হয় এবং কর্তা ও কর্ম একজনকেই বোঝায় তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন।
ঠিক আছে, রিফ্লেক্ট হয় মানে কর্তা এবং কর্ম একজনকেই বোঝায়। যে প্রোনাউন কর্তা এবং কর্ম একজনকেই বোঝায় এবং সেলফ এবং সেলফ যারা গঠিত হয় তাকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ ইত্যাদি। ঠিক আছে, মাই সেলফ, হিজ সেলফ, হিমসেলফ, ইয়োর সেলফ ইত্যাদি। দেখো আই ডু মাই সেলফ, আমি নিজে থেকেই করি, তাহলে এই যে আই ডু মাই সেলফ এখানে আবার জোর দেওয়ার জন্য এমপ্যাথেটিক প্রোনাউন হয়। ঠিক আছে, আই মাই সেলফ ডু এভরিথিং, আমি আমার নিজে থেকে সবকিছু করতে পারি, তাহলে এই যে আই মাই সেলফ এটা হয়ে গেল এমপ্যাথেটিক প্রোনাউন। I myself do everything. ঠিক আছে, I myself do everything, এটা হলো এমপ্যাথেটিক রিফ্লেক্টিভ এমপ্যাথেটিক প্রোনাউন। এবারে আমরা 3 নম্বরটা দেখব। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যে প্রোনাউন নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দ্যাট, দিস, দোজ ইত্যাদি। ঠিক আছে, যে প্রোনাউন নাউনকে বিশেষভাবে নির্দেশ করে তাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। যেমন দ্যাট, দ্যাট ইজ আ বল, দ্যাট ইজ আ বল। দোজ আর মাই বল। তাহলে এই যে দোজ, দ্যাট এগুলো এই বলকে বিশেষভাবে নির্দেশ করে, তাই হলো এগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। বুঝে গেল? এবারে আমরা 4 নম্বরটা দেখব। ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন প্রশ্ন করতে ব্যবহার করা হয় এবং বাক্যের শুরুতে বসে তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দ্বারা প্রশ্ন করা হয় এবং যে প্রোনাউন বাক্যের প্রথমে বা শুরুতে বসে তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। যেমন হুইচ, হুইচ, হু, হোম, হোয়াট এটসেট্রা ইত্যাদি। হুইচ, হু, হোম, হোয়াট ইত্যাদি এগুলো হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এগুলো যখন বাক্যের প্রথমে বসে তখন কিন্তু এগুলো ইন্টারোগেটিভ হয়। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, বাক্যের শুরুতে বসছে এবং প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, তাহলে এই যে হোয়াট এটা দিয়ে প্রশ্ন করা হচ্ছে বলে এটা হয়ে গেল ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচ, হুইচ, হুইচ ইজ ইয়োর বুক, তোমার বই কোনটি, কোনটি, তাহলে হুইচ, হুইচ দিয়ে কি হচ্ছে প্রশ্ন করা হচ্ছে এবং বাক্যের শুরুতে বসছে, তাই এরা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন বোঝা গেল? ইন্টারোগেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দিয়ে প্রশ্ন করা হয় এবং বাক্যের শুরুতে বসে তাকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, এবারে আমরা দেখব 5 নম্বরটা। 5 নম্বর রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন
who, which, what ইত্যাদি। who, whom, which, what, that ইত্যাদি এগুলো হলো রিলেটিভ প্রোনাউন। এগুলো দুটি বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যেমন I know the man who plays well. I know the man who plays well. আমি না মানুষটিকে চিনি যে ভালো খেলে। It is my pen which is red in color. It is my pen which is red in color। তাহলে which, who এগুলো হলো দুটো বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করছে। ঠিক আছে, এটি আমার পেন যেটি লাল রঙের। ঠিক আছে, আর এটা হচ্ছে আমি সেই মানুষটিকে চিনি যে ভালো খেলে। তাহলে এখানে হু মানে যে, হুইচ মানে যেটি। এখানে কিন্তু ইন্টারোগেটিভ হবে না। যদি প্রথমে বসতো তাহলে হতো ইন্টারোগেটিভ, আর যেহেতু মধ্যে বসছে তার জন্য এটা হয়ে গেল রিলেটিভ প্রোনাউন। যে প্রোনাউন দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন হু, হুইচ, হোয়াট, দ্যাট ইত্যাদি। ঠিক আছে, এবারে আমরা 6 নম্বরটা দেখব। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বস্তুকে আলাদাভাবে বা পৃথকভাবে বোঝায় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যে প্রোনাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বোঝায় তাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন each, either, neither ইত্যাদি। each, either, neither ইত্যাদি। ঠিক আছে, তাহলে either, each, neither ইত্যাদি। যেমন neither of them was present. Neither of them was present. তাদের মধ্যে কেউ আসেনি। either he or I go, হয় সে অথবা আমি যাব। ঠিক আছে, যে আইদার, নাইদার এগুলো হয়ে গেল ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। বোঝা গেল? তাহলে ডিস্ট্রিবিউটিভ কি? যে নাউন এক জাতীয় একাধিক ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে বোঝায় তাকেই বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। যেমন আইদার, নাইদার, ইচ ইত্যাদি। এবারে আমরা পরেরটা দেখব। ইনডিফিনাইট। ইনডিফিনাইট প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনাইট প্রোনাউন বলে। যে প্রোনাউন দ্বারা কোনো অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে বোঝায় তাকে বলা হয় ইনডিফিনাইট প্রোনাউন। যেমন সাম, এনি, somebody ইত্যাদি। সাম, এনি, এনিবডি, somebody, ওয়ান ইত্যাদি। তাহলে এগুলো হলো ইনডিফিনাইট প্রোনাউন। যেমন I think somebody will come। আমি ভাবলাম কেউ হয়তো আসবে। আমি ভাবলাম কেউ আসবে। সাম, সামবে কি হবে? সাম অফ ইউ
আর সাম অফ ইউ আর গিল্ট, তোমাদের মধ্যে কেউ দোষী। ঠিক আছে, সামবডি, সাম, এগুলো হয়ে গেল ইনডিফিনাইট প্রোনাউন, মানে এগুলো অনির্দিষ্ট। সাম মানে কেউ, কিছু, সামবডি মানে কোনো কেউ, এখানে কিন্তু নির্দিষ্ট করে কিছু বলা নেই। এনি মানে যে কেউ, ঠিক আছে, এখানে কোনো নির্দিষ্টতা নেই, তার জন্য এটা হয়ে গেল ইনডিফিনাইট প্রোনাউন। এবারে আমরা লাস্ট এবং রিসিপ্রোকাল প্রোনাউনটি দেখব। রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে? যে প্রোনাউন একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। যে প্রোনাউন একাধিক ব্যক্তি বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে বলা হয় রিসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, তাহলে রিসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে বুঝে গেলাম। যেমন দেখো, ওয়ান অ্যানাদার, ইচ আদার, ইত্যাদি। ওয়ান অ্যানাদার, ইচ আদার, এগুলো হলো রিসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, যেমন villagers should help one another। তাহলে ভিলেজার শুড হেল্প ওয়ান অ্যানাদার, গ্রামবাসীদের একে অপরকে সাহায্য করা উচিত। ঠিক আছে, তাহলে এখানে ওয়ান এবং অ্যানাদার এগুলো হলো, এই দুটো মিলে হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, এগুলো পারস্পরিক সম্পর্ক বুঝিয়ে দিচ্ছে। ঠিক আছে, তো ভিলেজার শুড হেল্প ওয়ান অ্যানাদার মানে একে অপরের সাহায্য করা উচিত। ঠিক আছে, এটাই হলো রিসিপ্রোকাল প্রোনাউন। তো বন্ধুরা, আজকে আমরা প্রোনাউন সম্বন্ধে শিখলাম। প্রোনাউন কাকে বলে, কত প্রকার এবং কি কি, প্রত্যেকটি উদাহরণ সঙ্গে আমরা জেনে গেলাম। তোমরা এগুলো প্র্যাকটিস করবে, যত পড়বে তত শিখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, মন দিয়ে লেখাপড়া করবে। আজ তাহলে আসি, টাটা।